বাঙালির প্রাণের স্পন্দন, জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের কেতন ওড়ানোর সেই মাহেন্দ্রক্ষণ পহেলা বৈশাখ। রমনার বটমূল থেকে চারুকলার বর্ণিল মিছিল, সবখানেই চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এবারের বৈশাখী উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে এক নিশ্ছিদ্র নিরাপত্তার আবরণ। লাল সাদার উৎসবে রঙের ছটা থাকলেও রাজপথের শৃঙ্খলা আর নাগরিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এক নতুন ছক। নাগরিক কোলাহল আর উৎসবের ঢেউ যেন কোনোভাবেই অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায়, সেজন্য একগুচ্ছ নতুন নিয়মের বেড়াজালে বন্দী হতে চলেছে এবারের চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আয়োজন। বাংলার নববর্ষ ১৪৩৩ উদযাপনে রাজধানীসহ সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্দেশনায় সবচাইতে বড় পরিবর্তন এসেছে উৎসবের সময়সীমায়। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্পটে আয়োজন গুটিয়ে ফেলতে হবে সন্ধ্যা ৬টার মধ্যেই। জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে বিকেল ৫টার পর এসব এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এবার উৎসবে মুখ ঢাকা মুখোশ পরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তবে তা হাতে বহন করা যাবে। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় মাঝপথে কেউ অংশ নিতে পারবে না। এছাড়া উৎসবের আমেজকে বিপদমুক্ত রাখতে আতশবাজি, ফানুস, গ্যাস বেলুন ও বিরক্তিকর ভুঁবুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীর পরিবহন ব্যবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। নিরাপত্তার খাতিরে পহেলা বৈশাখের সারাদিন টিএসসি মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ঢাবি এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া বড় জনসমাগমের স্থলে ব্যাগ, ব্যাকপ্যাক বা লাইটার বহন না করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। র্যাব, পুলিশ ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন থাকবে বিশাল বাহিনী। ইফটিজিং ও ছিনতাই রোধে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পাহাড়ি জেলাগুলোতেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব ঘিরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। সব মিলিয়ে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এবারের বৈশাখী উৎসব, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বরণ করে নিতে পারে নতুন বছরকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।